হেই গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি মোহাম্মদ সিজন সরকার। আপনারা দেখছেন মোহাম্মদ সিজন ব্লগস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। যখন আমি বাসার থেকে নিচে নামি তখনকার ফুটেজ সহ নিলাম। এই যে চলে আসছি, এখন দেখি আমার বাইকটার কী অবস্থা। এই যে আমার রেড ডেভিল বাইকটা দেখা যাচ্ছে। আগে বাতিটা চালাই, বাইক দেখা যাচ্ছে না, অন্ধকার। যেহেতু এখন সন্ধ্যা, আজকে আমরা সন্ধ্যার দিকে যাচ্ছি 300 ফিটের দিকে আর কি ঘুরতে। আমার সাথে আছে আমার মামা, সে আসছে বগুড়া থেকে। চলে আসলাম আমরা গ্যারেজ থেকে বাইরে। এই যে আমার বাসা যেখানে, ওই চিপা দিয়ে আমরা বের হচ্ছি। এখন বের হয়ে সামনে স্টেশন রোড পার হয়ে দেন আমরা টঙ্গীর যে ফ্লাইওভারটা, যার কারণে জাম শর্ট হয়ে গেছে, ওই ফ্লাইওভারটা দিয়ে উঠে আমরা চলে যাব আজমপুরের দিকে। যাই হোক গাইস, এখানে বেশিক্ষণ ভিডিও করব না, এই রাস্তাটা জ্যাম থাকে। আর জ্যামের ভিডিও আপনাদের অত একটা ভালো লাগবে না, বোরিং ফিল উঠবে। এই কারণে আমি ভিডিও ফুটেজটা সামনের থেকে কেটে নিব। এখন আমি চলে আসছি টঙ্গীর ফ্লাইওভারের উপরে। এখন এখানকার কিছুক্ষণ ভিউ নিয়ে নিই, এখানকার ভিউ নিয়ে দেন আমরা আজমপুর চলে যাব। আজকে যাব হচ্ছে আপনার 300 ফিটে। সবসময় তো দিনের বেলা যাই আর রাত্রে বেলাও যাই, বেশিরভাগ টাইমই রাত্রেবেলা যাওয়া পড়ে 300 ফিট। কিন্তু আজকে সন্ধ্যার সময় আপনাদেরকে নিয়ে যাব আর কি। সন্ধ্যার সময় আপনারা দেখবেন সন্ধ্যার ফিলটা কেমন। অবশ্যই সন্ধ্যার সময় ভিডিও কোয়ালিটিটা অত একটা ভালো আসবে না, যেহেতু আমি ফোন দিয়ে ব্লগ করি, যার কারণে আমার গোপ্রো নেই। গোপ্রো থাকলে অবশ্যই ভালো একটা কোয়ালিটিফুল ভিডিও দিতে পারতাম আপনাদের। সো গাইজ, যাই হোক, আপনারা ম্যানেজ করে নিয়েন। এখন আছি আমরা আজমপুর দিয়ে এখন চলে যাবো এদিকে। আজকে রাস্তার অবস্থা খুব বেশি একটা ভালো মনে হচ্ছে না, কারণ রাস্তায় জাম দেখা যাচ্ছে, প্রচুর পরিমাণের জাম। যাই হোক গাইস, এই জাম ঠেলতে চলে আসলাম আমরা জসীমউদ্দিনের আগে যে ফ্লাইওভারটা আছে না, ওই ফ্লাইওভার দিয়ে উঠছি আমরা। এখন নিচে নেমে আমরা এয়ারপোর্ট চলে আসবো। যাই হোক, এয়ারপোর্টটা পার হয়ে দেন যাবো খিলক্ষেত। গাইস, আমি নতুন ভিডিও শ্যুট করতেছি, যাই হোক কেমন হচ্ছে না হচ্ছে আমি বলতে পারতেছি না। সো গাইস, আমার কোনো ভুল দেখলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লাগলে তো অবশ্যই লাইক দেবেন। অ্যান্ড গাইস, যেটা সবথেকে বড় কথা হচ্ছে আমাদের 70টা সাবস্ক্রাইব হয়ে আটকায় গেছে, এখন আর সাবস্ক্রাইব বাড়তেছে না। গাইস প্লিজ ভিডিওটা ভিউ করেন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব দ্য বেল আইকন। অনেক দিন হলো মামার সাথে দেখা হয় না, যার কারণে মামাকে আমি ফোন দিয়ে বললাম, মামা চলে আসো ঢাকায়, দেখা করা যাক, একসাথে চিল হবে, রাইড হবে, ঘোরা হবে, অনেক কিছু করা হবে। সো এই কারণে মামা আসছে বগুড়া থেকে। এই কারণে মামাকে যেহেতু কথা দিছি যে মামাকে নিয়ে ঘুরতে হবে, তাই মামাকে নিয়ে যাচ্ছি আজকে 300 ফিট। আরও অনেক জায়গায় যাব, যেগুলো আপনাদের সাথে আমি ব্লগের মাধ্যমে শেয়ার করব, কিংবা আপনারা দেখতে পারবেন কই যাচ্ছি, কী আসে বিষয়। এই কারণে আজকে মামাকে নিয়ে যাচ্ছি 300 ফিট। চলে আসলাম আমরা ফ্লাইওভারে, প্রায় 300 ফিট চলেই আসছি। এখন তো 300 ফিট আর আগের মতো নাই, এখন প্রায় 300 ফিটে সবসময় চেকপোস্ট বসেই থাকে। ওই চেকপোস্টের আগে একটা ফুট ওভার ব্রিজ আছে, ওই ব্রিজের উপরে একটা পুলিশ মিটার গান, স্পিড গান যেটাকে আর কি বলে, স্পিড গানটা নিয়ে বসে থাকে আর কি। কত স্পিডে যাচ্ছে না কি। এটা হলো একটি এক্সপ্রেসওয়ে, সবসময় মাথায় রাখবেন, আমাদের বাংলাদেশের সর্বোচ্চ গতিসীমা হলো 80। আর এটা যেহেতু এক্সপ্রেসওয়েতেই সর্বোচ্চ গতিসীমা। এই যে চলে আসছি পুলিশ চেকপোস্টে, আল্লাহ জানে আমারে ডাকডুক দেয় নাকি। আমার ডাকডুক দিলে তো সমস্যা, আজকে কাগজ সারা বাইরে গেছি, বলে তো কাগজ নেওয়ার কথা মনে নেই। যাই হোক গাইস, আমাদের সব কিছু ঠিক ছিল, হেলমেট যত যা আছে সবই ছিল, যার কারণে ডাক দেয় নেই। সো গাইস, চলে যাই। এখন আবার আগের কথায় ফিরে আসি, যে এক্সপ্রেসওয়েতে সর্বোচ্চ গতিসীমা হলো 80। অন্য রাস্তায় আপনি বাংলাদেশের আইন অনুযায়ী আপনি তুলতে পারবেন না, স্পিড তুলতে পারবেন না। আচ্ছা যাই হোক গাইস, এত নীতিবান কথা না বলি, এত নীতিবান কথা বলেও লাভ নেই, যেহেতু আমি নিজেও নীতি মানে নেই। এই যে চলে আসছি, এখন একটা লিন হয়ে একটা টান দিব, টানালের নিচে লিন হয়ে একটা টান দিতে কড়া লাগে। যাই হোক গাইস, আর কিছু বলবো না, এখন লিনের মজাটা নেন। হয়তো বা সামনের কোনো ভিউ দেখতে পারতেছেন না। যাই হোক গাইস, আমার মিটারটা ঠিক নাই, আমার মিটারটা কয়েকদিন যাবত হইলো নষ্ট হয়ে গেছে, ঠিকও করতে পারতেছি না, ঠিক করে ফেলবো অতি শীঘ্রই। এটাই দেখেন, ইনশাল্লাহ সামনে ভালো মিটার দেখতে পারবেন। যে সব লেখা উঠতেছে এই টাইপের মিটার। এখন গাইস প্রায় চলেই আসছে, আমরা সামনে হেলিপ্যাডের দিকে যাব। হেলিপ্যাডের দিকে যাওয়ার আগে ভাগিনা বলল যে টানেল এর উপরে দু একটা পিক তুলবে, তাই ভাবলাম টানেলের উপরে ভাগিনার সাথে দু একটা পিক তুলি। প্রায় চলে আসছি আমরা
এখন এই যে টানেল 300 ফিটের টানেলের নিচে যে পুরাই সুন্দর একটা বাইরের দেশের ফিল দেয়, মনে হয় আমি কোনো বাইরের দেশে ভালো একটা জায়গায় বাইকটা রাইড করতেছি, এই টাইপের কিছু মনে হয়। গাইস আমরা মনে করেন ঘামায় ঘুমায় শরীরের অবস্থাটা খারাপ, জানি না কি অবস্থা, তো লিন হয়ে বাইকটা টানছে। অবশ্যই ভাইজরটা লাগানো ছিল, ভাইজরটা লাগানোর জন্য আরও বেশি গরম লাগছে। যাই হোক গাইস, আমরা সামনে এই কি জানি বলে এটাকে, এই টানেলের উপরে যেখানে ইউটার্ন নেয় আর কি, ওখানে যা মামার সাথে দুইটা কথা বলবো, মামার কেমন লাগলো কি আসল বিষয় এইসব মামা আপনাদের সাথে শেয়ার করবে, উইথ মামাকে আপনাদের সাথে পরিচয় করাই দিব। হ্যালো গাইস, এই যে চলে আসছি আমরা 300 ফিটে মামাকে নিয়ে। মামা আসছে বগুড়া থেকে, ভাবলাম মামাকে নিয়ে ঘুরে আসি। তো মামা, হ্যাঁ তোমার অনুভূতি কেমন এই 300 ফিটে এসে? মামা, সবকিছু অনুভূতি তো বেটার, বাট আসার টাইমে আমার একটু সমস্যা হয়েছিল। সমস্যাটা হইলো তোমার বাইকের সিটটা হচ্ছে উঁচু, যার কারণে আমার পিছনের সাইডটা একদম মনে হচ্ছে ভেঙে যাবে এই অবস্থা। যাই হোক, তোমার বাইকের এই সমস্যাটা ঠিক করে নিও, তাহলে ঠিক হবে। এটা সবকিছু মামা ঠিক, ঠিকঠাক। এটা মামা কখনো ঠিক হবে না, কজ আমি এই বাইক সবসময় সিঙ্গেল চালাই, সিঙ্গেল রাইড করতে পছন্দ করি, কিন্তু তুমি আসছো তাই তোমাকে নিয়ে আসছি মামা। যাই হোক মামা, তোমার অনুভূতিটা কেমন এখানে, তোমার কেমন লাগছে, ফিলটা কেমন? এটা অনুভূতি যদি আমাদের অনুভূতি গাইসের কি সাথে আর শেয়ার বলবো, করতা। আমি বলি অনুভূতি কি আর বলবো, চারিদিকে ওয়াও ওয়াও ওয়াও, শুধু মাইয়া আর মাইয়া, সবগুলো যে পোশাক ওরে ভাই, সব ওয়েস্টার্ন। মানে কি আর বলবো, এগুলা দেখতেই নিজেকে মনে থাক হয়। থাক মামা, আর কিছু বলো না, থাক। তোমার অনুভূতি বুঝতে পারছি। তো আমাদের গাইসের উদ্দেশ্যে কিছু একটা বলো। গাইসের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্টের মাধ্যমে অনুভূতিগুলো আপনাদের অনুভূতিগুলো জানান, এছাড়া আর কিছু না। আচ্ছা ঠিক আছে গাইস, আমাদের প্রায় 100 সাবস্ক্রাইবার হয়ে গেছে গাইস, প্লিজ আমাদের ইয়াটা সাবস্ক্রাইব করে দেন দয়া করে প্লিজ। টাটা গাইস। টাটা।